নমস্কার ছাত্ররা, তোমাদের অমিত এডুকেয়ার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমাদের পঞ্চম শ্রেণীর একটি শঙ্খ ঘোষের লেখা কবিতা একলা, এই কবিতাটি তোমাদের আমি এখন সুন্দর করে বুঝিয়ে দেব। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। চলো আমরা ফটাফট এই কবিতাটি শুরু করি। দেখো, বলছে আমি যখন একলা থাকি। বলছে কবি যখন একাই থাকে তখন কি বলছে, তখন কি আর একলা থাকি? বলছে আমি যখন একলা থাকি, মানে কবি যখন বাড়িতে একাই থাকে তখন কি কবি একাই থাকে সেটাই বলছে এখানে। জানো তখন সঙ্গে থাকে কারা? মানে কবি যখন একাই থাকে তখন কবির সঙ্গে কারা থাকে আমরা তো জানি না। চলো দেখি কারা থাকে। থাকে সবুজ গাছপালা, আর তার ভেতরে চলে যাওয়া পথও থাকে। মানে কে থাকে? সবুজ গাছপালা থাকে, আর তার ভেতরে যাওয়ার যে পথ সেটাও থাকে। কি বলছে, যদি দেই সাড়া, মানে যদি আমরা ঠিকভাবে সাড়া দেই তাহলে কি সেই গাছপালার ভেতরে যাওয়ার যে পথ সেটিও কিন্তু আমরা খুঁজে পাবো। সেটি থাকে কবির সাথে। তারপর দেখো, বলছে একটা গাছে কাঠবিড়ালি আমার দিকে তাকায় খালি, এদিক ওদিক টানতে থাকে আমায়। তাহলে কি বলছে, একটা গাছে থাকে কাঠবিড়ালি, সে শুধু আমার দিকে তাকাচ্ছে, মানে কার দিকে? কবি শঙ্খ ঘোষের দিকে তাকাচ্ছে, আর এদিক ওদিক টানতে থাকছে আমায়। আমায় বলতে এখানে কাকে বলছে? কবি শঙ্খ ঘোষকে বলছে। তাহলে কাঠবিড়ালিটি কাকে টানছে? শঙ্খ ঘোষকে টানছে। যতই না তাকে ধরতে যাব, মানে যখন কবি তাকে উঠে ধরতে চাইছে তখন কি বলছে, ভুলিয়ে দেয় সব হিসেব। ও, মানে কি বলছে, সব হিসেবও ভুলিয়ে দেয়। কবি যে হিসেব করে রাখে সব কাজ, সব হিসেব কি করে দেয়? ভুলিয়ে দেয়। কে? কাঠবিড়ালিটি। ছুট দেয় আর ছুট দেয় আর কেই বা তখন থামায়। মানে যখন ও ছুট দেয় তখন ওকে কেউ থামাতে পারে না। কাকে? কাঠবিড়ালিটিকে। তাও বলছে, সেই ছুটে ছুট লাগায় জোরে, এই মাটিতে এই পাথরে, কদ্দূরে কেউ জানতে পারে না তা। মানে বলছে সে যখন ছুট লাগায়, সে যখন ছুটতে শুরু করে তখন তখন কি বলছে, এই মাটিতে এই পাথরে, মানে কি এখনই মাটিতে থাকছে, এখনই পাথরে, মানে লাফ দেয়। সে তো লাফ দেয় কি না, লাফ দিতে থাকছে। তখন বলছে মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত। তাহলে কবির কাছে এই পর্যন্ত আমরা কাকে দেখলাম? একটি গাছকে দেখলাম, এবং গাছে যাওয়ার পথকে দেখলাম, আর কাকে দেখলাম? কাঠবিড়ালিকে দেখলাম। কাঠবিড়ালি কি করছে? খুব ছুটছে। এবার কি বলছে, মস্ত আশীর্বাদের মতো মাথার ওপর ইতস্তত, গাছে থেকে ঝরতে থাকে পাতা। মানে আশীর্বাদ দিচ্ছে এমনভাবে, পাতাগুলো কবির মাথার উপর পড়ছে, মনে হচ্ছে গাছগুলি কি করছে? কবিকে আশীর্বাদ দিচ্ছে। গাছগুলি কি করছে? কবিকে আশীর্বাদ দিচ্ছে। তখন আমি একলা তো নই, থাকে না আর দুঃখ কনই, শালবনে ও তাল সুপুরির বনে। যখন কবি শালবনে এবং তাল সুপুরির বনে যায় তখন কি করে? গাছগুলো কবির মাথায় আশীর্বাদের মতো পাতা ফেলে। ঠিক আছে, তখন কি বলছে, তখন কবি কিন্তু আর একলা থাকে না, তার সঙ্গে থাকে গাছপালা, পশু পাখি, সে কাঠবিড়ালি। তারপরে লাইন বলছে কি, ঘরবার সব এক হয়ে যায়, চুপ থাকাটাও বাজনা বাজায়, তখন আমার একলা মনের কোণে। কি বলছে, যে ঘরবার সব এক হয়ে যায়, যে মনের ভিতর কবি যেই অংশটা কবির চুপচাপ হয়ে থাকে সেই অংশটাও কি করছে? বাজনা বাজাতে শুরু করছে। কি করে? কবির একটা কোণে বসে সেও বাজনা বাজাচ্ছে, যে আর কবি একাই নেই। তাহলে কবির এই শঙ্খ ঘোষের লেখা সুন্দর কবিতাটি তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে, ভালোভাবে বুঝবে, এবং সাথে থাকবে আমার এই চ্যানেলের পরবর্তী ক্লাসগুলো করার জন্য, এবং এর কোশ্চেনগুলো আমি তোমাদের পরবর্তীতে নিয়ে আসবো।